এই হামলা হয়তো এই কারণে করা হচ্ছে নারীরা যেন কোনোভাবে ভোট দিতে ভয় পায় বা তারা যেন এই কার্যক্রম থেকে দূরে থাকে। আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই, যদি আপনাদের অপোজিশন পার্টি 5 জন নারী প্রতিনিধি পাঠায় ভোটের জন্য, নির্বাচনী প্রচারণার জন্য, তার অপোজিটে আপনারা 10 জন পাঠান, কিন্তু আপনারা পুরুষ হয়ে কেন নারীদের উপর হামলা করবেন? সর্বাত্মকভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে ক্রমাগতভাবে নারীদের উপর যে হামলা করা হচ্ছে সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিচার দাবি করছি সেই নারী নির্যাতনকারীদের, নারী হেনস্থাকারীদের। নির্বাচনের আগেই এই নারী নির্যাতনকারী, নারী হেনস্থাকারীদের প্রকাশ্যে বিচার এবং শাস্তি ঘোষণা করতে হবে, যেন বাংলাদেশের সর্বপর্যায়ের নারীরা একটি আনন্দঘন, একটি নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, ভোট দিতে পারে। সরাসরি নারীদের উপর শারীরিক হামলা হচ্ছে, তারপরেও প্রশাসন থেকে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না, এবং এটা নিয়ে আমরা আসলে প্রশাসন থেকে উদ্বেগের কোনো বিষয় দেখি নাই। আমরা যেই দলটা, যে রাজনৈতিক দল হচ্ছে মহিলাদের উপর আক্রমণ করছে যে দলের পক্ষ থেকে, সেই দলের হাইকমান্ড থেকে আমরা কোনো ধরনের কি বলে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উদ্বেগ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। তারা এইটুকু বলে নাই যে তৃণমূল এরকমটা হয়েছে, সেটা হাইকমান্ড দেখছে, বা কোনো ধরনের শব্দ নাই, এমন একটা অবস্থা যেন এইটাই হওয়ার বিষয় ছিল এরকম। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা দেখেন যে আমাদের গত কয়েকদিন আগে আমাদের আসলে এই জায়গাটাতে সুশীল সমাজ থেকে শুরু করে, নারীবাদী এনজিও সংগঠন থেকে শুরু করে সবাই একদম নিশ্চুপ। এই জায়গাটাকে কেউ হাইলাইট করছে না যে নারীদের উপর যে ক্রমাগতভাবে এত জায়গায় হামলা হয়েছে এবং এত বাজেভাবে আসলে সাইবার বুলিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো ধরনের আমরা প্রতিবাদ, বিক্ষোভ কোনো কিছুই দেখতে পাচ্ছি না। নারীদের অনুপাত তো সমান, নারীরা এখানে সংখ্যালঘু অথবা মুষ্টিমেয় কেউ না। নারীদের ভোটটা এবারের একদম নির্বাচনী গেম চেঞ্জার বলতে পারেন নারীদের ভোট এবং তরুণ প্রজন্মের যে ভোট, সেটা আমার মনে হয় যে এইখানেই হচ্ছে তাদের ভয়, যে নারীরা যদি রাজনৈতিকভাবে সচেতন হয়ে যায়, তাহলে আসলে ভোটের মাঠে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে, যেটা আসলে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না। অবশ্যই এটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে এবং নির্বাচন কমিশনের আচরণকে তো অবশ্যই প্রশ্নবিদ্ধ করছে। আমরা আশা করেছিলাম যে যেহেতু আমাদের পর্যন্ত ভিডিওগুলো পৌঁছিয়েছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন পর্যন্তও গিয়েছে, এবং আমরা দেখেছি যে জামাত থেকেও নির্বাচন কমিশন বরাবর কনসার্ন জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি।